ঈদ উল আজহার বাকি আর মাত্র কয়েকদিন, এরই মধ্যে রাজধানীতে জমে উঠেছে রাজধানীর গরুর হাট। এই বিষয়ে জানাতে রাজধানীর গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, বেচাকেনা কেমন চলছে, বিস্তারিত জানাবেন। নেন্সি, এখন পর্যন্ত আসলে যে মৌসুমী যারা ব্যবসায়ী তারা কিন্তু গাবতলী হাটে এখন এসে পৌঁছায়নি। তারা ঠিক শুক্রবারের মধ্যে তারা চলে আসবে এমনটি আমাদেরকে জানিয়েছেন। এখানকার যারা নিয়মিত ব্যবসায়ী করেন, ক্রেতা বিক্রেতা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে কয়েকটি গরু আপনার এখানে এসে কিন্তু আসলে যারা ব্যাপারী তারা কিন্তু রেখেছেন। যদি একটু গরুর দামটা দেখাই যায়, আমার এই যে গরুটা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, এটির দাম কিন্তু প্রায় 2,15,000 টাকা চাওয়া হচ্ছে এই গরুটির দাম। এবং যদি আর একটু দেখাই যে আরও একটি গরু যদি একটু দেখাই যে এই যে লাল গরুটি যে দেখতে পাচ্ছেন, এই গরুটির দাম চাওয়া হচ্ছে 2,40,000 টাকার মতো এই গরুটি আসলে চাওয়া হচ্ছে। এবং যদি এই ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। আর একটু এদিকে যদি আর একটু দেখাই যে আরেকটা গরু দেখাচ্ছি যে এই যে কালো গরুটি, এটি আসলে দাম চাওয়া হচ্ছে কত, 1,45,000। 1,45,000 আসলে এই গরুটির দাম আসলে উনি চাচ্ছেন। এই ধরনের আসলে বেশ আপনার কয়েকটি গরু কিন্তু আসলে আপনার এখানে উঠিয়েছে ব্যাপারীরা। কিন্তু বিকেলের পর থেকে তারা এসে রাস্তায় এসে তারা দাঁড়িয়ে কিন্তু আসলে বিক্রি করছেন এবং খুব কম সংখ্যক ক্রেতাই কিন্তু আজকে আসলে এখানে দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে আসলে যে অনেকে আসলে ঘুরতে আসছেন, কেমন গরু উঠছে এমনটি তারা দেখতে আসছেন। এবং বিক্রেতারা আসলে বলছেন যে ক্রেতাদের চাপ আসলে এখনো বাড়েনি, তবে শুক্রবার নাগাদ আসলে মূল যে চাপটি রয়েছে সেই চাপটি কিন্তু আসলে আপনার বাড়বে এমনটি আমাদেরকে আসলে জানিয়েছেন। এই গরুটার দাম কত? 1,45,000 আছে ভাই। যেমন দেখলেন যে এই গরুটা কিন্তু প্রায় 1,45,000 টাকা আসলে কিন্তু এই এখানকার যিনি ব্যবসায়ী আছে, এই গরুর যে ব্যবসায়ী তিনি কিন্তু আসলে চাইলেন। এবং যদি একটু বলি যে আসলে এখন পর্যন্ত ক্রেতাদের আসলে তেমন একটা বেশি আপনার চাপ বাড়েনি, তবে আপনার বিক্রেতারা কিন্তু অপেক্ষা করছেন আসলে ক্রেতাদের চাপ বাড়লে হয়তো বা তারা আসলে ভালো দাম পাবেন এমনটি আসলে তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।